নমস্কার সবাইকে। আজকে একজনকে পেয়েছি, ইনি রাসের একটু ইতিহাস আপনাদের সামনে বলবেন, এই চাকদাহ যে রাসের ইতিহাস। প্রত্যেক বছর চেঞ্জ হয় না। কতদিন হচ্ছে এখানে? 75 বছরের বেশি। আমরাও তো ছোটবেলাতে দেখছি। আমার বয়স 74। সাইকেল আছে। আচ্ছা, আপনার নাম কি একটু বলেন? আমার নাম বিনয় চক্রবর্তী। বিনয় চক্রবর্তী। আচ্ছা, বলছি প্রথম এই রাস কবে শুরু হয় এখানের এই যে কীর্তন রাস? সেটা বলতে পারবো না, তবে আমি ছোটো থেকে আমার 5 বছর বয়স থেকে আমি আমার ঠাকুমার সাথে হাত ধরে আসতাম আর এই কীর্তন শুনতাম। তখন বিরাট ছিল, তখন প্রায় 1 মাস ধরে রাস হতো তখন। এখন সেটা কমতে কমতে বোধ হয় 15 দিনে এসে ঠেকেছে। নাহলে এর একটা মাহাত্ম্য আছে, অনেক পুরনো মাহাত্ম্য। এই জায়গাটা এরকমই ছিল, মানে বাধাই করেই ছিল? না 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 না, এই প্লেন ছিল, মানে এখানে এমনি সারা বছর বাজার বসতো, সবজি বাজার। আর এই রাসের সময়টা খালি করে দিত। তখন এই পুরোটা প্যান্ডেল ওপরে প্যান্ডেল করে ভক্তদের জন্য যেমন যেমন এখন করেছে তখন। মানে প্রথম উদ্যোক্তা কে ছিল? ওই যে দেবেন, নাম হচ্ছে দেবেন মণ্ডল। ওনার উদ্যোক্তা এবং ওনার জায়গা, এটা জায়গাটা প্রপার্টিটা ওনার। এটা আচ্ছা আচ্ছা, কিন্তু উনি শুরু করেছিলেন, উনি চলছে এখন। এই মন্দিরটা কি তখন থেকেই ছিল? এই যে মন্দির? না না না, এত ছিল না। এখন তাহলে কিরকম ছিল এই মন্দিরটা? কোথায় ছিল এই জায়গাটা? ওইখানেই ছিল মন্দির, তবে এত মানে চিকচাকটা ছিল না। কোনো রকমের টিনের ঘর বা এমনি করে ছিল এখানে। তারপরে আস্তে আস্তে পল্লীর প্রবর্তনে আস্তে আস্তে হয়েছে এটা। তখন সে কীর্তনের দল এরকম আসতো? হ্যাঁ হ্যাঁ, বরাবর। কিরকম মানে নাম করা কীর্তন এসেছিল? কিরকম আসতো? তখনকার দিনের ওই রচিন ঘোষ, সন্ধ্যা রায়, হ্যাঁ, এরা সব বড় বড় যত রেডিও আর্টিস্ট ছিল। তখন তো টিভি ছিল না, রেডিও। এরা এসে এখানে গান গাই। তো তখন টিকিট কেটে হতো, ফ্রি ছিল। এইসবগুলো ফ্রি থাকতো, কিন্তু লীলা কীর্তন যেগুলা, সেইগুলো তখন তো এত ছিল না, ডোনেশন করেছেন। ওই টিকিট কেটে ওই সব প্রোগ্রামগুলো হতো। জানতে পারলাম। এই এমনি কত সাল তখন যখন এইখানে আপনি আসতেন, মানে যখন অল্প বয়স ছিল, কত সাল হবে তখন? আমি প্রায় ধরুন 60-65 থেকে। 1960-65। আমার বয়স এখন 74। আচ্ছা, আমি তখন ঠাকুমার হাত ধরে আসতাম, ছোট ছিলাম তখন, স্কুলে পড়তাম, ওই আসতাম দেখতে। তখন এই 32 পর যেটা চলছে, এইভাবেই চলে আসছে। এটা এতদিনই চলতো। তখন ওই যাত্রা বন্ধ হতো তখন, বুঝলেন? ওই কীর্তন নামের পর একজন বিহারিদের একজন কীর্তন হতো, ওই যে মোটেমারালা, ওরা একদিন করতো। তারপরে এই যে মৎস্য হতো, তারপরে ওই চললো এইসব একটার পর একটা। এবারে প্রায় 1 মাস টেনে দিতে। আপনি প্রতি বছরই আসেন রাসে? না, এখন আসি প্রত্যেক বছর। আমি প্রায় 40 বছর চাকদা ছাড়া ছিলাম। মানে আমি চাকরি সূত্রে বাইরে চলে গেছিলাম। আচ্ছা আচ্ছা। তখন যদি ভাগ্য থাকতো টানতো, তখন আসতাম দেখতে। আর না হলে ওই মানে ওইখান থেকেই প্রণাম করতাম আর কি করবো, ছিল না। আমি ওই ঝাড়খণ্ডে ছিলাম, আপনি কিসে চাকরি করতেন? আমি রেলে। আমার সাথে বাড়ির কোনো ছিল না, যোগাযোগই ছিল না বলতে গেলে। আসতে পারতো না, ছুটি দিত না, কিছু না। ওই 6 মাস 1 বছর। এখন তো মানে রেলে নিয়োগ হয়, ওই 1000 মিটার দৌড় হয় 4 মিনিট, ওরকম হতো তখনকার দিনে? হতো অন্য কিছু, ট্রান্সপোর্টটা অন্য কিছু হতো। হয়তো যাকে যে ডিপার্টমেন্টে দিচ্ছে তাকে সেই ডিপার্টমেন্টের কাজ করতে পারে। যেমন ওই যে রেলে যে কাজ, কোয়ার্টার আনছে, তারা